মায়ের দোয়া, যেমন বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল। যখন কোনো দোকানি 2 নাম্বারি করে কোনো কিছু বেচা কিনা করে তখন বলে মায়ের দোয়া দোকান। ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া, আবার কখনো কখনো রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া, অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া। এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কিনা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। কয় ব্যক্তির? 1 নাম্বার মুসাফিরের দোয়া, 2 নাম্বার বাপ মার দোয়া, 3 নাম্বার মজলুমের দোয়া। এই 3 ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া ফিরান না। আপনি হয়তোবা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন, কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুনাহ হবে। বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস। বন্দুকের গুলি মিস হতে পারে, তার লক্ষ্য চ্যুত হতে পারে, কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে। লাখ লাখ মানুষ আছে। বাপমার দোয়া এত বড় দামি জিনিস, আর অনেক সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। ইসলামী শরিয়ার কিছু কিছু জিনিস আছে, এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা, আমাদের মেয়েরা ট্রল করে থাকে। মায়ের দোয়া ক্রিকেট টিম, এই কথাটা কেন বলা লাগবে? বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক, এটা খেলাধুলার সাথে রাখেন। আপনি এখানে ইবাদতের সাথে জড়াচ্ছেন কেন? আবার ট্রল করতেছে, ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা, সবার মাথায় টুপি, দেখি এগুলো নিয়ে ট্রল করতেছে, আমাদের জন্য দোয়া করেন। এটা ঠিক না, এসব ট্রল করা ঠিক না, এগুলো হারাম। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে, আমাল ইবাদত নিয়ে ট্রল করা ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম। এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। বুঝে শুনে যদি কেউ এগুলো করে অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায়, বুঝে শুনে করলে। আর না বুঝে করলে এরকম হয় না, কিন্তু গুনাহ হয়। দাড়িটা, কথা বুঝেন, এই দাড়িটা আমরা রেখেছি কেন? নবীর সুন্নাহের জন্য না? দাড়িটা রেখেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। এই যে টুপিটা গরমের মধ্যে পরে আছি, কিসের জন্য পরেছি? নবীর সুন্নাহের জন্য। এই গরমের মধ্যে জুব্বাটা কেন পরেছি? সুন্নাহের জন্য, বুঝেন? এখন কেউ যদি দাড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি, নাউজুবিল্লাহ বলেন না, কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি, কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জঙ্গির জুব্বা, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, যেই এই কথাটি বলবে সাথে সাথে তার ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে। ঠিক কেনা প্রিয় ভাইরা আমার? যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে, টুপিটাকে কটাক্ষ করে, জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস, আল্লাহর নামে হলফ করে বলতে পারি এই টুপি, এই জুব্বা, এই দাড়ি, এই সমস্ত আমালের কারণে 1000বার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি, কিন্তু নবীজির মনে কষ্ট দিতে আমরা রাজি না। এটা কোনো মুসলমানের উচিত না। তো মায়ের দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়া, তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা, টুপি নিয়ে কটাক্ষ করা, এটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি, তোমার বাপ মা, তোমার আহাল পরিবার, তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ। তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে। তো নবীজির একটা হাদিস নবীজি বলেছে যে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া, বাপের দোয়া, বাবা মার দোয়া, এটা কি বরকতের জন্য লিখে রাখে। যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে, এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না, কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইসলাম কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় নাই। সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যা পায় তা নিয়ে ট্রল করে, বুঝে হোক না বুঝে হোক, যেটা পায়। আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে ছোটবেলায় দেখতাম ওই ভিলেনের যেগুলো ক্যারেক্টার, এই সবগুলোর হুজুর বানাইতো। ভারতে অনেক সিনেমা আছে এই কি করে ভিলেন যেগুলো, এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয়, হুজুররা যে রুমাল ব্যবহার করে। কেন? রাজাকারের চরিত্র, এখানে দেয় ইদ্দুরা দাড়ি আর মাথায় দেয় একটা লম্বা টুপি। কেন? তার মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা, এই গেটআপটা মনে হয় একটা ভিলেনের গেটআপ। নাউজুবিল্লাহ। আমার নবীকে খাটো করা হয়, আমার আল্লাহর দ্বীনকে খাটো করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
মোহতারাম, এখন বর্তমানে সোশ্যাল মাধ্যমে এবং পত্রপত্রিকায় একটা নিউজে দেখা যায় যে নারীদের উলঙ্গ অর্ধ উলঙ্গ এই ধরনের কোনো গেট আপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক, মানে উলঙ্গপোনা, বেহায়াপোনা, বিবস্ত্র, অর্ধ উলঙ্গ এই চরিত্রগুলো, এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক, মানে সাহসী দৃশ্য। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই, আপনারা বুঝছেন মনে হয়। ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে, এ কী করেছে, উল্টাপাল্টা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে। তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জরিনা, সাহসী লুকে মেরিনা, এরকম একটা নাম দেওয়া হয়। তার মানে কি, যে যত কাপড় খুলতে পারবে, উলঙ্গ হইতে পারবে, এর লুকটাকে তত সাহসী লুক বলা হচ্ছে। অথচ এই লুকটাকে বলা হচ্ছে জাহান্নামী লুক ইসলামী ভাষ্য অনুসারে। এটা কিসের লুক? জাহান্নামের লুক। কিসের লুক? উলঙ্গপোনা। এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সবচাইতে বেশি সাহসী। কথা বলে না? তাহলে কুকুর কিসে সবচাইতে বেশি সাহসী? উলঙ্গপোনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে বেশি সাহসী, কারণ গরু সোয়েটার পরে না, জামা পরে না। কুকুর, বিড়াল, গরু এরাও সাহসী। নাউজুবিল্লাহ। কতভাবে আমার মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে মিস ইউজ করা হচ্ছে। এগুলো নিয়ে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এটাকেই মানুষ মনে করবে যে এটাই আমার ট্রেডিশন, এটাই আমার ইসলাম, দিন, এটাই আমার জীবন। না, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না, কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে। আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে। এটা তোমার ক্রেডিট না, এটা তোমার ডিসক্রেডিট। এদের কি বাপ মা নাই? বাপ মা আছে। তো সেই বাপ মা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে, যদি না কন্ট্রোল করে, এই বাপ মা হচ্ছে দায়ুস। আর দায়ুস জান্নাতের গন্ধও পাবে না। জোর বলেন নাউজুবিল্লাহ। দায়ুস জান্নাতের গন্ধও পাবে না। দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি, ওই যে গর্বিত বাবা, গর্বিত মা, এরকম কিছু অনুষ্ঠান হয় না, পুরস্কার দেওয়া হয়। ওমা, গর্বিত মা, মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা। তার মানে কি দাঁড়াইলো? আপনি হিজাব করতেছেন, ইসলাম আপনার জন্য পর্দা করা বুড়া হয়ে গেছে। কিন্তু ইসলাম কি বলতেছে? এমন যদি কেউ বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, যার চেহারা কুচকায় গেছে, এমন বুড়া বুড়ি, কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না, এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না। বুঝছেন? তার পর্দা করা কি না? জরুরি না, কারণ সে এখন মাজুর, তবে ঢেকে রাখাটা উত্তম। এখন আপনি যার জন্য পর্দা জরুরি না, এয়ারে মনে করেন খাস পর্দা করায়া নাতিটারে খোলাখুলি থুয়ে দিলেন। মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পরায় নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন, নামাজ পড়তেছেন যেমন ফরজ, মেয়েটাকে, ছেলেটাকে, বউটাকে পর্দা করানো তেমনই ফরজ। তো এটাকে দেখবে, এটা দেখবে হচ্ছে তার বাপ মা। এটা হুজুর দেখবে না। হুজুর যেটা করবে, ইসলামী শরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে। যে সমস্ত সাংবাদিক বলতেছি না, এদেরকে কি বলতেছি? সাংঘাতিক। এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে। উলঙ্গপোনা কখনো সাহসী লুক হতে পারে না। উলঙ্গপোনা হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপোনা। এটা বাঙালি কালচারের সাথে মিলে না, ইসলামিক কালচারের সাথে মেলে না। সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে। ঠিক কেনা বাইরে? আমার ঢাকা থেকে কুমিল্লা যান, চিটাগাং যান, দেখবেন রাস্তার ধারে বিলবোর্ড যেগুলো আছে, যদি 100টা বিলবোর্ড দেখেন বিজ্ঞাপনের, এখানে 90টাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিলবোর্ডে। প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে, শতভাগ হালাল। তো তোর মাথায় কাপড় কই? প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই, কিন্তু মাথায় কাপড়টা গেল কই? এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে, দুধের কোটে নিয়ে দাঁড়ায় রয়েছে। মনে করেন যে আপনার বয়স কি 40-এর ঊর্ধ্বে, তাহলে এই কোটাটা একবার মানে ঘরে রাখুন। এই কোটা খাইলে আপনি মানে জোয়ানের মতো দেখা যাবে আর কি, জোয়ানি ফিরে পাইবেন, এরকম ভাবসাব আর কি। হারাম। আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক, এদেশের কিছু মানুষ, এদেরকে কুলাঙ্গার বলবো, কুলাঙ্গার, যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে, পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে, সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে। এতে করে আমার মা বোনদের সম্মান, ইজ্জত তারা নষ্ট করতেছে। এরা এখন বুঝতেছে না, এরা বুঝবে এক সময়, যখন কত নায়ক নায়িকা ছিল না আগে 90-এর দশকে, 80-এর দশকে, এখন ভিক্ষা করে খায়। কথা বলে না কেন?
আছে না নাই? আছে তো কই, তোমার গ্ল্যামারিটি তো এখন নাই। এই শরীরের এই জৌলুসটা সবসময় থাকবে না, একসময় কিন্তু শেষ হয়ে যাবে। আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে। পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না, এটা ফরজ। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। এমন কাপড় একটা ছড়ায় দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে, ঝুলে থাকে। তো প্রিয় ভাইরা আমার, এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। মা বোনদের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।